হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব কিভাবে এক্সেল ভিভি এর সাহায্যে কোনো একটা সেলের ডাটা ক্লিয়ার এবং পুরো সেলটাকেই চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। কিভাবে এটা সম্ভব? ওকে, আমরা প্রথমে এই জায়গায় একটা ম্যাক্রো তৈরি করে রাখছি। আমরা নেক্সটে ক্লিক করে একটা নতুন ভিভি এর নতুন একটা এক্সেল ফাইল আমরা ক্রিয়েট করে নিলাম। এখানে আমাদের একটা নতুন এক্সেল ফাইল ক্রিয়েট হয়ে গেল, যেটার নাম হচ্ছে কি এনজয় লার্নিং ডট এক্সএলএক্স। ওকে, এখন আমরা এই জায়গায় কিছু ডাটা এই জায়গায় প্রথমে লিখে নিই। ঠিক আছে, এখানে আমরা কিছু ডাটা মডিফাই করে নিই, লিখে নিই। ওকে, আমরা এই জায়গায় একটা ফরম্যাটে কিছু ডাটা এই জায়গায় দেখতে পাইতেছি। ওকে, এই ডাটাগুলোকে আমরা এখন কি করব? ক্লিয়ার করব। কিভাবে এটা ক্লিয়ার করতে পারি? প্রথমে আমরা ডেভেলপার অপশন থেকে ভিজুয়াল বেসিক অপশনটা সিলেক্ট করে নেব। দেন এনজয় লার্নিংয়ের মধ্যে আমরা একটা মডিউল ইনসার্ট করব। তার জন্য ইনসার্ট মডিউল। ওকে, তো এই মডিউল ইনসার্ট করলাম। এখন হচ্ছে কি আমরা এটার মধ্যে একটা সাব ফাংশন ডিক্লেয়ার করব, যেই ফাংশনটা আমাকে কি করে দেবে, যে একটা ম্যাক্রোর নাম লিখতে হবে জায়গায়। মূলত আমরা ভিভি দিয়ে ম্যাক্রোই তৈরি করি। তো সাব ম্যাক্রোর নাম হচ্ছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার আন্ডারস্কোর ডিলেট DEL। ওকে, এতটুকু করার মাধ্যমে আমরা কি একটা ম্যাক্রোর নাম দিতে পারলাম ক্লিয়ার এবং ডিলেট। কারণ আজকে আমরা করতে চাইতেছি ক্লিয়ার করব অথবা ডিলেট করব। তো ক্লিয়ার করা মানে হচ্ছে আমরা এখান থেকে ডাটাটা আমরা মুছা দিব। জাস্ট আমরা যদি ডিলেট বাটনে ক্লিক করি, দেখেন ডাটাটা মুছা গেছে, কিন্তু নিচের যে টেক্সটগুলো ওইরকমভাবেই আছে। এই সেলটা খালি সেল, বাট এই জায়গায় আছে। ওকে, আমরা এখানে এটা আবার আগের মতো লিখে নিলাম। এখন এইটা হচ্ছে কি একরকম ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে কি ডিলেট করে দেওয়া। রাইট ক্লিক করে আমরা হচ্ছে কি এই জায়গায় যদি দেখি যে ডিলেট বাটনে ক্লিক করলে দেখেন আমরা হচ্ছে কি এটা শিফট সেল, এটা আমরা দেব শিফট সেল আপ, এই তো ঠিক আছে। ওকে, দেখেন এটা কিন্তু একটা ডাটা উপরে উঠে গেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা আমরা আগের মতো করে নিতেছি। ওকে, এই কাজটুকুই আমরা হচ্ছে কি এবার ভিজুয়াল বেসিকে যা দেখব। ওকে, প্রথমে আমরা ক্লিয়ার করে দেখি। আমরা চাইতেছি A1 থেকে A4 পর্যন্ত ক্লিয়ার হয়ে যাক। ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে কি রেঞ্জ A1 থেকে A10 এতটুকু আমরা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা এটা কী করবো? ডট ক্লিয়ার। ওকে, এই জায়গায় দেখেন ক্লিয়ারের অনেকগুলো আসছে। একটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। আমরা প্রথমে ক্লিয়ার ফরম্যাটটা ট্রাই করি। ওকে, ক্লিয়ার ফরম্যাট আমরা ট্যাব বাটন দিয়ে সিলেক্ট করে নিলাম। তো এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি, তাহলে কী হবে? A1 থেকে A10 মধ্যে দেখেন এখানে হলুদ কালার আছে, একটা কালার বা যেটাই হোক, এগুলো হচ্ছে কি একটা ফরম্যাটিংয়ের অংশ। তো এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা যদি এখন এটা রান করি, প্রোগ্রামটা এখন যদি রান করি, দেখেন A1 থেকে A10 পর্যন্ত যা আছে, A1 থেকে A10 পর্যন্ত যা আছে সব কিন্তু এই জায়গায় কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা আনতে পারবো না। ওকে, যাই হোক, আমরা হচ্ছে গিয়ে ভিজুয়াল বেসিকে যাই। আমরা হচ্ছে গিয়ে এটা A1 থেকে A4 পর্যন্ত করে রাখি। আর এখানে হচ্ছে গিয়ে আমরা একটু 4 পর্যন্ত স্টাইলিং করে নিই আবার। ওকে, এরকম আমরা ফরম্যাট করে নিলাম আবার। এবার হচ্ছে কি ভিজুয়াল বেসিকে যে আমরা হচ্ছে চাইতেছি কি A1 থেকে A4 পর্যন্ত আমরা হচ্ছে কি ক্লিয়ার ফরম্যাট করবে, A1 থেকে A4 পর্যন্ত। আমরা এটা রান করি, দেখেন ফরম্যাট ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু টেক্সটটা কিন্তু আছে। আমরা এখন যদি শুধুমাত্র টেক্সটটা ক্লিয়ার করতে চাই, তাহলে আমরা কি লিখব? সেম রেঞ্জ আমরা কপি করে নিলাম, দেন ডট ক্লিয়ার। আমরা যদি এইটা করি, দেন কি হবে? আমাদের A1 থেকে A4 পর্যন্ত যা থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা রান করে দেখি। দেখছেন A1 থেকে A4 পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু উপরের দিকে উঠে নাই। তো এটা যাতে এটা যদি না উঠে সেটারে বলে হচ্ছে ক্লিয়ার। আর যদি মনে করেন যে ডিলিট করতে চাই, তখন কিন্তু আমাদের এই সেলটাই ডিলিট হয়ে যাবে। তখন এই জিনিসটা উপরের দিকে চলে আসবে, এই জিনিসটা একদম উপরে শিফট হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা কিভাবে করে? তার জন্য আমরা কি করি, এটা আমরা এখন এখানে আর লাগবে না। আচ্ছা, এটা থাকুক। ওকে, এখন হচ্ছে কি আমরা আবার এটাকে কিছু লিখে নিই। ওকে, আমরা এটা আবার লিখে নিলাম। এখন চাইতেছি A1 থেকে A4 পর্যন্ত আমরা ডিলিট করব। তো সেটা কিভাবে করব? A1 থেকে A4 আমরা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা কাইটা দিই, A1 থেকে A4 সিলেক্ট করে নিলাম, ডট DELET। দেখেন আমরা ডিলিট যদি দেই, তাইলে হচ্ছে গিয়ে শুধুমাত্র আমার কি এই যে এখানে A1 থেকে A4 পর্যন্ত যা আছে সব ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা ট্যাব বাটন সিলেক্ট করে এন্টার দিই।
ওকে, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন এটা ডিলিট হয়ে গেছে এবং কিন্তু উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে এবং এই নিচের ডাটাগুলো কিন্তু উপরে উঠে গেছে, তার মানে উপরের যে সেলগুলো ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আমরা চাইলে কিন্তু এই পুরো কলামটাকেই ডিলিট করতে পারি অথবা এই রোটাকে ক্লিয়ার করতে পারি, ডিলিট করতে পারি। আমরা যদি এই জায়গায় কিছু একটা লিখে নিই, ওকে, আমরা জাস্ট লিখলাম, এখানে হচ্ছে কি আমরা কালার করে নিলাম, ঠিক আছে। এখন আমরা চাইতেছি যে এই ওয়ানের যে রোটা আছে, মানে এই রোটা আমরা ডিলিট করে দেব। তো সেটা কিভাবে করব, আমরা এই ওয়ানকে সিলেক্ট করে নিব, এই ওয়ান সিলেক্ট করব, শুধু এই ওয়ান। এখানে হচ্ছে কি একটা কাজ করা লাগবে, ডট এন্টায়ার রো, আমরা হচ্ছে পুরো রোটাকে ডিলিট করে দিতে চাইতেছি, ডট এন্টায়ার রো, ডট এন্টায়ার ইএন, ওকে, এন্টায়ার রো। এখানে সাজেশন এসে পড়ছে, এন্টায়ার রো আমরা ডিলিট করতে চাইতেছি, ডট ডিলিট। ওকে, এইটা যদি আমরা করি তাহলে কি হবে, এই দেখেন এই ওয়ানের যে রোটা আছে এই রোটা পুরোটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি, দেখেন এই ওয়ানের যে পুরো রোটা আসলো সেটা ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আমরা চাইলে কি পারি, এই ওয়ানের যে কলামটা আছে পুরোটা, হোল কলাম, এন্টায়ার কলাম, এই ওয়ানের যে এন্টায়ার কলামটা আছে সেইটা আমরা ডিলিট করতে চাইতেছি। তো সেইটার জন্য আমরা এখানে ডট এন্টায়ার কলাম এটা সিলেক্ট করব এবং ডট ডিলিট। এটা যদি আমরা করি তাহলে এ ওয়ানের যতগুলো কলাম আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। এখন এইটা যদি ডিলিট হয়ে যায় তাহলে এই পাশে যে ডাটাগুলো থাকবে সেটা এই পাশে আবার শিফট হয়ে যাবে। আমরা এখানে কিছু লেখা রাখি, ইএন লার্নিং, লার্নিং লিখলাম। ওকে, এই কিছু একটা লিখে এখানে আমি মনে করেন যে 10টা ডাটা লিখে রাখলাম। তো এখন আমি চাইতেছি কি এই ওয়ানের এই কলামটা ডিলিট করে দিতে। ওকে, আমরা যাই এবার, দেখেন এই যে এন্টার কলাম ডট ডিলিট, এই ওয়ানের যে রোটা মানে পুরো হোল কলামটা আমরা কিন্তু এখন এখানে ডিলিট করে দেবো। প্রোগ্রামটা যদি আমরা রান করি, দেখেন আমাদের কিন্তু এই ওয়ানের যে কলামটা ছিল সেটা একদম ডিলিট হয়ে গেছে এবং এই কলামে যেই ডাটাগুলো ছিল এটা শিফট হয়ে এই ওয়ানে চলে গেছে। এটাই হচ্ছে কি ক্লিয়ার এবং ডিলিটের মধ্যে পার্থক্য, এবং এই দুটো জিনিস আমরা খুব সহজে এবং খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো আমাদের যদি কোনো প্রজেক্ট করি তাহলে। ওকে, আজকে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে রো অ্যান্ড কলাম ইনসার্ট করতে পারি। আজকে তো আমরা দেখলাম কিভাবে রো অ্যান্ড কলাম ডিলিট করে দিতে পারি, তো আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে রো অ্যান্ড কলাম ইনসার্ট করতে পারি। ওকে, সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।